শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আর আমাদের মাঝে ফিরে আসবেন না। গুলিস্তানের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আর আমাদের মাঝে ফিরে আসবেন না। আমাদের মাঝে ফিরে আসবেন না। চরমনায় মরহুম পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইসলামিক সিপাহসালা আন্দোলনে ডাক দেওয়ার জন্য আর আমাদের মাঝে ফিরে আসবেন না। হে জাতির ঘুমন্ত বিবেক, ঘুমন্ত বিবেক, বিবেকটাকে জাগ্রত করো। তারা আসবে না, তাদের কি আমরাই হলাম তাদের উত্তরসূরি। আমরা যদি তাদের উত্তরসূরি হই, সাহাবায়ে কেরামের ভূমিকা নিয়ে, আকাবিরদের ভূমিকা নিয়ে, বর্তমান উলামায়ে কেরামের ভূমিকা নিয়ে এই দেশের থেকে সাত গ্রুপদেরকে বিদায় করতে হলে, নাস্তিকবাদদেরকে বিদায় করতে হলে, স্বৈরাচারদেরকে বিদায় করতে হলে প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসাকে যুদ্ধের ক্যান্টনমেন্ট ঘোষণা করে প্রত্যেকটা তাওহীদি জনতার হাতে তিতুমিরের বাঁশের কাল্লা দিয়ে মাঠে ময়দানে প্রস্তুত থাকতে রাজি আছো? কারা কারা হাত তুলে দাও। আমরা আছি সেখানে। সম্মানিত ভাইরা, আমি কোরআনের ময়দানটাকে ভূমিকার মধ্য দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। রাগ করছেন? রাগ করছেন? যদি অনুমতি দেন তাহলে 2 মিনিটে আমি আরেকটা ভূমিকা শেষ করব। সেই ভূমিকাটা কিন্তু এখন আমাদের মাঝে জানা একান্ত দরকার। বলবো কি? এক গ্রামে একটা তুলা গাছ ছিল। কি গাছ ছিল? তুলা গাছ। এই তুলা গাছে শয়তান থাকতো। গ্রামের মানুষের এই জ্বালান যে জ্বালাইতো, যে শয়তানটি থাকতো না, এদিনে খালি মানুষের আসল কিছু রিপিটে খেত। কি খেত? আসল কিছু রিপিটে। এলাকার মানুষ ওই শয়তানটার বিরুদ্ধে কিছু কইতেও পারতো না। যে কইতো সময় সুযোগ মতো হের গলা টিপতে ধরতো। আর এমনকি কোরআনের ময়দানে পর্যন্ত কণ্ঠ চেপে ধরা হয়েছে। এলাকার মানুষ দেখে মিলে চিন্তা করছে এই শয়তান দূর করা যায় কি। দূরের থেকে একজন ফকির আনছে। কি আনছে? ফকির আইনা কয়, আমাকে শয়তান তো আমি দূর করতে হবে। কয় কেমনে? যে তুলা গাছটা থাকে এককালে তুলা গাছটা মূল সহকারীরা উড়ে মূল সহ উড়াইতে হইব। সুতরাং শয়তান পেতনি স্বৈরাচার যেটি যেমনে আছে এদিকে একটা মূল সহকারী বাংলা। আরে কথা কয় না, মূল সহকারে না উঠান, কয়েকদিন পরে দেখবেন আবার ওই শিকড়ের থেকে আবার গাছ জন্মেছে। কথা আমি ভুল করছি? যাই হোক, ফকিরে কর্ম কি একদম মূল শিকড় মিকর যেমনে যা আছে সবকিছু উড়াইয়া তুলা গাছের গোড়ার মাদিরা পর্যন্ত নিয়ে গঙ্গার মধ্যে নিক্ষেপ করছে। যাও গেল, বেশ ভালো কথা গেল। এদেশে আর শয়তান ময়তান কিছু নাই। হঠাৎ করে দেখে ওই শয়তান আবার আপনার কি বাহিনী জানি ভুলে গেছে, আনসার। শয়তান দেখি আবার আনসার বাহিনীর পোশাক পরিয়া বাজারে ঘুরে আর গরম গরম কথা কয়। কি রে, তুলা গাছ কাটতে হালে দিলাম মাটি মুড়ি সহকারে। ওর অবস্থা দিয়ে বেশি একটা ভাল লাগে না। ওই আবারও ফকির বাবারে আন। ফকির বাবা আনছে মতো একটা বাবা এগিয়ে কে ওই তো এই শয়তান। আগে তুলা গাছও আছে, গাছ তো নাই, আনসারের উপরে ভর করছে এই শয়তান, কিন্তু এই তুলা গাছের ঠিক বাবা কি আর তৈব কর ধর। আরে যদি আচ্ছা করে এমন বানাইছে গেল আনসার গেলে কয়েকদিন পরে দেখি রিক্সাওয়ালা কতদিনে বাজারের ভিতরে ঘোরে আর খালি তাফাল্লিং মারে, ঘোরে আর খালি তাফাল্লিং মারে। আবারও এই ফকির বাবার আনসার, বাবা এই রিক্সাওয়ালা এরকম করে কার? ওই শয়তান এই রিক্সাওয়ালার উপরে ভর করছে। কথা বুঝেন? কথা বুঝেন? কিসের উপরে ভর করছে? রিক্সাওয়ালার উপরে ভর করছে। দমানো করে বেশ ভালো কথা করে দমাইছে। আই হাই, কয়েকদিন পরে দেখে কি ইস্কনালার দিন লাভালাভি করতেছে একটা বাজারে দাঁড়িয়ে। ওই শয়তানে ইস্কনের উপরে ভর করছে। কি এত ইস্কনবাদ নিষিদ্ধ? যাক গেল, যেমনে গেল গেল, যেমনে বেলা হেমনে গেল। হ্যাঁ বাবা, কয়েকদিন পরে দেখি কি ইস্তেমার ময়দানে মানুষ হয়ে যাচ্ছে।
কিরে মারছে কি সাত গুরু বালারা গেলাম ফকির বাবার কাছে। কিরে ফকির বাবা, ইস্তেমার ময়দানে মানুষ মারছে, শয়তান তো নাই, শয়তান আবার সাত গুরুদের উপরে ভর করছে। ঠিক কিনা? এই দেশে ইস্তেমা শুধু একটা পর্বে চলবে, ওলামায়ে কেরামের নেতৃত্বে তাবলীগ চলবে, ওলামায়ে কেরামের নেতৃত্বে ইস্তেমা চলবে। রাজি আছো? কারা কারা হাত তুলে দেখাও। এই তাকবীর! আল্লাহু আকবার! ওলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা চলবে। ইজতেমা চলবে। ওলামায়ে কেরামের নেতৃত্বে তাকবীর! আল্লাহু আকবার! সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে রাগ করছেন? আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা